নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বাবা খুন হয়েছিলেন 2019 সালে। শাহজাহান শেখ এবং তার বাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। বাবাকে হারিয়েও নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি। উত্তর 24 পরগনার সন্দেশখালীর সেই প্রীতম এবার উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। প্রীতমের স্বপ্ন আইপিএস হওয়ার, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়াই ছিল তার লক্ষ্য। তাই তিনি ইউপিএসের জন্য প্রস্তুতি নিতে চাইছেন। প্রীতম মণ্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। কলা বিভাগে পড়াশোনা করেছেন তিনি। 2021 সাল থেকে মা এবং ভাইকে নিয়ে গ্রাম ছাড়া যে সন্দেশখালী, যে শাহজাহান এবং তার বাহিনী নিয়ে গোটা রাজ্য সরগরম, সেই শাহজাহানের হাতেই খুন হয়েছিলেন প্রীতমের বাবা প্রদীপ মণ্ডল। অভিযোগ অন্তত তেমনই। শাহজাহানের ভয়ে গ্রাম ছেড়েছিলেন প্রীতমেরা। তারপর আর পাকাপাকিভাবে গ্রামে ফেরা হয়নি। প্রীতমের দুই ভাই অনুভব এবার দ্বাদশ শ্রেণীতে উঠেছে। সন্দেশখালী 1-এ থাকতো প্রীতমদের পরিবার। গ্রামে একটা দোকান ছিল, কিছু জমি জমা ভেরিও ছিল। তাই দিয়ে সংসার ভালোভাবে চলে যাচ্ছিল। প্রীতমদের ভালো স্কুলেও ভর্তি করেছিলেন তার বাবা প্রদীপ। কিন্তু 2019 সালে তাদের জীবনে নেমে এসেছিল ভয়ানক অন্ধকার। ওই বছরই শাহজাহান এবং তার বাহিনীর হাতে খুন হয়েছিলেন প্রদীপ। অভিযোগ, প্রদীপকে গুলি করে খুন করা হয়। প্রীতমের মা পদ্মা মণ্ডল জানিয়েছেন, 2021 সালে তারা সন্দেশখালী ছেড়ে বেরিয়ে এসেছিলেন পুত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করেই। প্রদীপের মৃত্যুর পর তার আর্থিক অনটনের মধ্যে সংসার চালাতে হচ্ছে, কিন্তু দুই পুত্রের ভবিষ্যৎ গড়ে তুলতে ঝুঁকি নিয়ে গ্রাম ছাড়তে হয়েছিল বলেই জানিয়েছেন তিনি বলেন, 2021 সালে বাড়িতে হামলা চালানো হয়, দোকান ভাঙচুর করা হয়, সবকিছু লুটপাট করে নেওয়া হয়। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে সন্দেশখালী ছাড়েন প্রীতমরা। পদ্মা দেবী আরও জানিয়েছেন, গ্রামে এখনও কিছু জমি ও ভেরি রয়েছে, সেগুলো লিজে দেওয়া হয়। মাঝে মধ্যে সেগুলি দেখাশোনা করতে গ্রামে যেতে হয় বটে, তবে নিয়মিত যাতায়াত হয় না। সেই ঘটনার সঙ্গে জড়িত এখনও অনেকেই গ্রামে রয়েছেন, ফলে আতঙ্ক তো একটা রয়েছেই বলে জানিয়েছেন তিনি। তবে সেই সব আতঙ্কের মধ্যে দুই সন্তানকে বড় করে তোলার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পদ্মা দেবী বলেন, প্রীতমের বাবাও চাইতো ওরা দুই ভাই ভালো কিছু হোক। প্রীতম আজ ভালো রেজাল্ট করেছে, ওর বাবা থাকলে ভীষণ খুশি হতো। প্রীতমের প্রথম থেকে লক্ষ্য ছিল আইপিএস হওয়ার। বারবারই একথা জানিয়েছেন তার মাকে। তাই ইউপিএসসি নিয়ে প্রস্তুতি নিতে চান তিনি। প্রীতমকে ইউপিএসসি পড়ানোর জন্য দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে তার মা। গ্রামে ফেরার কথা ভাবছেন। পদ্মা বলেন, এখনও অভিযুক্তরা বাইরে, ফলে এখনই সেখানে পাকাপাকিভাবে ফেরার কোনো প্রশ্নই নেই।